যে ছবি আবার আপনারা দেখছেন, সন্দীপ ঘোষ তার জীবনতলার ভিলায় ইডির হানা। আর যে কোনো দুর্নীতি তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান চলছে সকাল থেকে। নিউজ 18 বাংলায় জীবনতলায় সন্দীপের ভিলার ছবি। এবার সেই ভিলায় তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে অভিযান ইডির। ক্যানিং এ জীবনতলায় সন্দীপ ঘোষের এই যে ভিলার হদিশ পাওয়া গেছে, যেখানে তালা বন্ধ রয়েছে সঙ্গীতা সন্দীপ ভিলা। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, সকালবেলায় নিউজ 18 বাংলায় সেই ছবি আমরা দেখিয়েছিলাম, সঙ্গীতা সন্দীপ ভিলা যার তালা বন্ধ রয়েছে, এবং স্থানীয়রাও বলেছিলেন, দাবি করেছিলেন যে মাসে একবার আসেন, এবং এখন আমরা দেখছি ইডির আধিকারিকরাও সেখানে পৌঁছে গিয়েছেন। একদম ঠিক। দেখো প্রিয়াঙ্কা, আমরা সকালবেলায় দেখিয়েছিলাম আরজি করের প্রাক্তন অধ্যক্ষ তার যে এখানে বিলাসবহুল যে বাংলোটি রয়েছে সন্দীপ ভিলা, সেই সন্দীপ ভিলা সকাল থেকেই বন্ধ ছিল, তালা দেওয়া ছিল। সেখানে কিন্তু আমরা যাই, সেখানকার ছবিও কিন্তু আমরা দেখি। এখানকার স্থানীয় মানুষ এবং সেখানকার এই যে ভিলার যে কেয়ারটেকার, তিনিও কিন্তু দাবি করছেন তিনি মাঝে মধ্যে এখানে আসতেন এবং পরিবারের লোকজনকে নিয়ে আসতেন। আর্থিক দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে ইডির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করা হয়েছে, এবং আজকের কিন্তু প্রসূন মুখার্জির বাড়িতেও গিয়ে তল্লাশি করে এবং তাকে আটক করে নিয়ে আসা হয়। এই সেই ভিলায়, যে ভিলায় সন্দীপ ভিলা, সেই ভিলায় নিয়ে আসা হয়। সূত্র মারফত জানা যাচ্ছে যে 8 জন আধিকারিক, ইডির 8 জন আধিকারিকরা তারা কিন্তু এই ভিলায় আসেন এবং ভিলার ভিতরে প্রবেশ করেছেন এবং সেখানে তল্লাশি শুরু করেছেন। সূত্র মারফত আরও জানা যাচ্ছে যে সেই বাড়িতে কি হতো বা না হতো সেই খবরাখবরও কিন্তু নেওয়া হচ্ছে বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তোমাকে একটু দেখাবো, ইতিমধ্যে নিরাপত্তা রক্ষীরা এই ভিলার মেন গেটের সামনেই কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে, যাতে করে এই যে এলাকায় যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে বা কেউ না প্রবেশ করে, সেই জন্য নিরাপত্তা রক্ষী তারা মূল গেটে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা নিরাপত্তার খাতিরেই এখানে দাঁড়িয়ে রয়েছেন। এবং এলাকায় কিন্তু যথেষ্ট একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, কারণ এই ঘরেই বা এই যে বাংলোটি রয়েছে সেই বাংলোয় যে কী হতো না হতো তারা কিন্তু জানতো না, শুধু দেখতো যে এখানে কিন্তু এই যে প্রাক্তন অধ্যক্ষ তিনি আসতেন এবং এর ভিতরে কিন্তু তার পরিবারের লোকজন সহ বন্ধু বান্ধবদেরও নিয়ে আসতো বলে তারা কিন্তু দাবি করেছে। একেবারে অনুপ, এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 8 জন সদস্য এই ভিলায় পৌঁছেছেন, সন্দীপ ঘোষের জীবনতলার এই ভিলায় পৌঁছেছেন, এবং সকাল থেকেই নিউজ 18 বাংলায় সেই ছবি আমরা দেখাই। জীবনতলায় সঙ্গীতা সন্দীপের এই ভিলার ছবি আমরাই তুলে ধরি, এবং সেই সময় আমাদের প্রতিনিধিও যান সেই ভিলায়। ঠিক কি ঘটেছিল তখন দেখাবো আপনাদের। ভিতরে কেউ আছেন নাকি? ও দাদা, আছেন কেউ ভিতরে? ভিতরে কেউ আছেন? ও দাদা, সন্দীপ ঘোষ, তার কি এখানে কোনো বাংলো রয়েছে? হ্যাঁ, এখানে বাংলো আছে। কি নামে আছে জানো কিছু? ওনার ওয়াইফের নামে আছে, তবে ওয়াইফের নামটা আমরা জানি না। উনি আসতেন? হ্যাঁ, এখানে প্রায় সময় আসতেন। হ্যাঁ, মাস দেড়েক আগে এই নামে এসেছিল। না, আরো সঙ্গী আসতো। কতগুলো গাড়ি আসতো? হ্যাঁ, কখনো 2, 4, 6টা। দিনের বেলায় আসতো না? দিনের বেলায় আসতো, রাতেও আসতো, ঠিক নেই। আরজি করের সুপার এই বিল্ডিংটা নিয়েছে যে কোম্পানি থেকে নিয়েছিল, তিনিও কিছুটা করে দিয়েছিল, আর বাদ বাকি উনি ফিনিশিং করে এখানে যাতায়াত করতো। এইটুকু। ওনার ফ্যামিলি নিয়ে আসতো, ওনার মা, ওনার বাবা, ওনার ওয়াইফ, ওনার শ্বশুর শাশুড়ি সবাই নিয়ে আসতো। ওই সকাল 10টা 11টার দিকে ঢুকতো, আবার 4:30 5টার মধ্যে বেরিয়ে যেত। রাত্রি কোনোদিন এখানে থাকতো না। হ্যাঁ, আমি গেট খুলে দিতাম, ওরা চলে যেত। লাস্ট কতদিন আগে দেখেছিলেন ওনার সঙ্গে কথা হয়েছে? লাস্ট কথা হয়েছে মাস 2। এবং উনি ভালো লোক। উনি যখনই এখানে আসতো, আমাদের এখানে যদি কোনো অসুস্থ গরিব মানুষ পেশেন্ট আর টাকার জন্য চিকিৎসা করাতে হতো, এখান থেকে আমাদের প্রধান পাইটে দিত, উনি চিকিৎসা করে দিত বিনা পয়সা।
আর অন্যদিকে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোনারপুরে প্রসূনের বাড়িতে সকাল থেকে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমরা জানি তল্লাশি আর জিজ্ঞাসাবাদের পর আটক করা হয়েছে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে। কে এই প্রসূন চট্টোপাধ্যায়? ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়। সকাল থেকেই আমরা দেখিয়েছি সোনারপুরে প্রসূনের বাড়িতে সকাল থেকে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, আমরা সকাল থেকেই সেই ছবিটা দেখেছিলাম যে দফায় দফায় তল্লাশি চলছিল, জিজ্ঞাসাবাদ হয়েছে এবং প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়ির বাইরেও অনেকক্ষণই অপেক্ষা করতে হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। অবশেষে কোন তথ্য সূত্রের ভিত্তিতে আটক করা হলো প্রসূন চট্টোপাধ্যায়কে? দেখো, একাধিক নথি ইতিমধ্যেই প্রসূনের বাড়ি থেকে উদ্ধার করেছে ইডি আধিকারিকরা। তার সঙ্গে বেশ কয়েকটি ইলেকট্রনিক গ্যাজেট তাদের হাতে এসছে। প্রসূনের বয়ান সকাল 6টার কিছু পরেই ইডি আধিকারিকরা আসেন এবং ঠিক 7:30 থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। অর্থাৎ এই সময়ে এলাকা এবং 7টার পর থেকেই দেখা গিয়েছে যে দুপুর 1:45 নাগাদ তাকে আটক করে বের করে নিয়ে আসা হয়। অর্থাৎ এই যে দীর্ঘ প্রায় 7 ঘন্টার কাছে তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই জিজ্ঞাসাবাদে একাধিক বয়ান বদল করেছে এবং তার কাছ থেকে যে নথি উদ্ধার হয়েছে, তার ঘর থেকে, তার যে ব্যাগ থেকে যে নথি উদ্ধার হয়েছে, সেই নথির সঙ্গে তার বয়ানের মিল নেই এবং ইলেকট্রনিক্স যে গ্যাজেট বেশ কিছু উদ্ধার হয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু তথ্য মিসিং। অর্থাৎ তার যে বক্তব্য, সেই বক্তব্যের অসঙ্গতি এবং বাড়িতে থাকা নথির যথাযথ তার কাছে তার যে বয়ান, সেই বয়ান ঠিকঠাক না এবং যে বেশ কিছু নথি যেগুলো উদ্ধার হয়েছে তার বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার হয়েছে, যার ভিত্তিতে আটক করা হয়েছে সন্দীপ ঘোষের আরো এক সহৃদ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে, যিনি ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর। আর এদিকে আমরা যে খবরে ছিলাম, সন্দীপ ঘোষের জীবনতলার ভিলায়, যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। সকাল থেকেই আমরা দেখছিলাম দিকে দিকে ইডি তৎপরতা। আমরা দেখেছি বেলেঘাটার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছন, আর অন্যদিকে সেই সময় আমরাই তুলে ধরেছিলাম নিউজ 18 বাংলায় সন্দীপ ঘোষের এই ভিলা, সঙ্গীতা সন্দীপ ভিলা, যে ভিলার নাম, সেই ভিলার ছবি আমরাই তুলে ধরেছিলাম যখন বেলেঘাটায় প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতে হয় এবং তারপরেই তারা প্রবেশ করেন। তখন অন্যদিকে এই ভিলার ছবি আমরাই তুলে ধরেছিলাম, আমাদের প্রতিনিধি অনুপ তুলে ধরেছিলেন। আর এই মুহূর্তে সেই ভিলায় পৌঁছেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 8 সদস্যের দল। ভিতরে কেউ আছেন নাকি? ও দাদা, আছেন কেউ ভিতরে? ভিতরে কেউ আছেন? ও দাদা, নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আপনাদেরকে দেখাবো বউবাজারের ছবি। মেট্রোর কাজে ফের একবার বউবাজারে ভোগান্তি, চরম ভোগান্তি। বারবার বাড়ি ছাড়া হয়ে এবার বিক্ষোভ দেখাচ্ছেন সকাল থেকেই, সেই ছবি আমরা দেখছি। সকালে উত্তপ্ত হয় বউবাজারে দুর্গা পিতুরি লেন। কেএমআরসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ, মেট্রোর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এলাকাবাসীর। ভেঙে মাঠ হয়ে গেছে, 5 বছর হয়ে গেল। ওই বলছি 1 বছর পরে দেবো, 1-1.5 বছর পরে, এখন তো 5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত দেওয়ার কোনো নামগন্ধ নেই। লাস্ট বলেছিল এপ্রিল মাসে হবে, তারপরে বললো আগস্ট মাসে হবে, একবার শুনছি নভেম্বরে হবে, আবার শুনছি 2025-এর ফেব্রুয়ারিতে হবে। আমাদেরকে মানুষ বলে মনে করছে না। যখন তখন যে রাত্রি 1:30 নেই, 2টো নেই, ভোর 4টে নেই, যখন বলছে তখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। আমরা উদ্বাস্তুর হয়ে বসবাস করছি এখন, আর তো কিছু নেই। ঘরে বয়স্ক রয়েছে, বাচ্চা রয়েছে, সবাই নিয়ে রয়েছি। হঠাৎ করে বললো যে আপনারা চলুন, আমরা সব আমাদের জিনিসপত্র সেগুলো আমাদের ফেলে রেখে চলে যেতে হয়, যখন তখন আপনারা বেরিয়ে চলুন। এইভাবেই আমাদের জীবন কাটাতে হচ্ছে। মেট্রো আমাদের জন্তু জানোয়ারেরও অধম মনে করছে।
আর এরপরই বউবাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিট অবরোধ করেন স্থানীয়রা। যে ছবি আপনারা দেখছেন, সকালেই উত্তপ্ত হয় বউবাজারের দুর্গা পিতুরি লেন, কারণ ফের একবার ভোগান্তি বউবাজারে, বারবার বাড়ি ছাড়া হতে হয়, যার জেরে বিক্ষোভ দেখাচ্ছেন। আর এরপর বিবি গাঙ্গুলি স্ট্রিটে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। একদিকে আপনাদের দেখালাম বিবি গাঙ্গুলি স্ট্রিট অবরোধ করেছেন স্থানীয়রা, অন্যদিকে সেন্ট্রাল মেট্রো স্টেশন, সেখানে অভিযান। স্টেশনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা। পাঁচ বছরে আসার আলো দেখেনি, আর 1 ঘন্টায় আসার আলো দেখা যাবে? এদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ওই আবার ঘটনা ঘটতে ঘটতে একদিন বাস্ট হবে। এরা এতটাই ইগনোর করছে এই মানুষদের যে এদের কাছে কেউ আসছেও না। যে অবরোধ ছিল সেই অবরোধকে আমরা তুলে দিলাম, কারণ রাস্তা অবরোধ করলে অনেক বেশি মানুষ অসুবিধায় পড়তেন। সেই অসুবিধায় সরে আসার জন্য আমরা কিন্তু মেট্রো স্টেশনে এসেছি। কিন্তু ওদেরও তো একটা সদিচ্ছা থাকবে, সেই সদিচ্ছাটা তো কিছু পাওয়া যাচ্ছে না। দফায় দফায় বিক্ষোভ, আর তার জেরেই কিন্তু আমরা দেখলাম একদিকে বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেখানে অবরোধ করেন স্থানীয়রা, সেন্ট্রাল মেট্রো স্টেশনে অভিযান করেন, কারণ মেট্রোর কাজে ফের বউবাজারে বিপত্তি। সুড়ঙ্গের শাফটের নিচে নতুন করে জল, যার জেরে দুর্গা পিতুরি লেনে ফাঁকা করা হয়েছে 11টি বাড়ি। 52 জন বাসিন্দাকে হোটেলে স্থানান্তর করা হয়। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি জল বেরোনোর পরিমাপ অনেকটাই কমেছে, বিপদের আশঙ্কা নেই। মেট্রো কর্তৃপক্ষ এরকম করা উচিত না। আর তারা কি চাইছে তারা খুলেও বলতে চাইছে না। এরকম করে রাত বিরাতে 1বার না 2বার না 5-7 বার এরকম ঘটনা ঘটে গেছে। আমরা এই জিনিসটা চাই না যে এরকম করে হোক বলে। এখন মেট্রো কর্তৃপক্ষকে বলে তিনি বলছেন এটাই লাস্টবারের জন্য। কি গ্যারান্টি আছে এরপরে হবে না? আজকে লোক ভেঙে যাচ্ছে, 2 দিন পরে যদি হুট করে যদি বাড়ি ভেঙে যায়, ঘরের ভেতরে যদি বসবাস করে লোকেরা, তখন তারা কে দায়িত্বটা কে নেবে? এত টেকনিশিয়ান, এত কাজের এত কিছু তারা দেখে তারা এই জিনিসটা বুঝতে পারছে না যে বিগত 2-4 দিনের মধ্যে আমাদের এই ক্ষয়টা হতে পারে। দুনিয়া ভোর এখানে 80-র ওপরে সব প্লাস 80+ সব এখানে বয়স্ক লোকেরা, তাদেরকে 20 বার ধরে আপ এন্ড ডাউন করা সম্ভব হয়ে উঠছে না। তো আমাদের একটা নির্দেশ আছে ওপর থেকে যে জল লিকেজ হলে কিন্তু ইমিডিয়েটলি ইনফ্লুয়েন্স জোনে যে কটা বাড়ি থাকবে সেই সব ফ্যামিলিকে আমাদেরকে হোটেলে শিফট করা হবে। তো কাল আমরা 52টা লোক 11টা ফ্যামিলি আমরা শিফট করেছি এখানে লোকাল 4টে হোটেলে, এবং জল অনেকটা কম হয়ে এসছে লিকেজ। আশা করছি যে ইঞ্জিনিয়াররা বলেছেন যে বিকালের মধ্যে বন্ধ হয়ে যাবে। তারপরে আমরা 24 থেকে 48 ঘন্টা অবজারভেশনে রাখবো, তারপর আমরা আবার বাড়িতে তাদের ফিরিয়ে নিয়ে আসবো। শিয়ালদামুখী একই জায়গা থেকে বারবার জল লিক। বউবাজারে 1 মিটারেরও কম অংশে এই সমস্যা, যেখানে জল বের করতে ওয়াটার চ্যানেল তৈরি করা হয়, এবং এই নিয়েই বিকেলে বাসিন্দাদের সঙ্গে বৈঠক করবেন কেএমআরসিএল এর কর্তৃপক্ষ। সকাল থেকে আমরা দেখছি দফায় দফায় বিক্ষোভ চলছে, কারণ বাসিন্দারা তারা চরম ভোগান্তিতে রয়েছেন। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে একটু জানার চেষ্টা করবো। আবির, 5 বছর ধরে আমরা দেখছি দফায় দফায় ভোগান্তির ছবি সামনে আসছে, বারবার একই জায়গায় কেন সমস্যা হচ্ছে? প্রথমত হচ্ছে যে 5 বছরে আজকের ঘটনাটি নিয়ে মোট 17টি ঘটনা তার সাক্ষী থাকতে হলো বউবাজারের দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদেরকে, যেখানে বারবার মেট্রোর কাজের জন্য তাদেরকে হোটেলে সরে যেতে হয়, এবং এখনো পর্যন্ত একাধিক বাড়ির বাসিন্দারা রয়েছেন, তারা তাদের সেই বাড়ি তো ফেরত পাবেনই না। কবে সেই জায়গাতে পুনরায় বাড়ি তৈরি হবে সে নিয়ে একটা সংশয় এখনো তাদের মধ্যে কাজ করে, যার বহিঃপ্রকাশ আজকে সকালবেলার এই গোটা ঘটনার পর বাসিন্দাদের মধ্যে লক্ষ্য করতে পারা গেছে, এমনটাই অনেকে বলছেন। বউবাজার এমন একটি জায়গা এবং যেখানে মেট্রো টানেল যে জায়গাতে তৈরি হচ্ছে সেখানে বহু জায়গাতে লুকোনো জলস্তর বা অ্যাকুইফার রয়েছে। তো তার মধ্যে দিয়ে মেট্রোকে কাজ এগিয়ে নিয়ে যেতে হচ্ছে, যেহেতু সেখান দিয়ে মেট্রো নিয়ে যেতে হবে এই পরিকল্পনা একটা সময় সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, সেখান থেকে সরে আসার কোনো জায়গা ছিল না। আজকে বা গতকাল মধ্যরাতের পর থেকে যে জায়গা থেকে জল বেরোতে শুরু করেছে সেটি শিয়ালদা অভিমুখী একটি জায়গা এবং 0.8 মিটার একটি জায়গাতে
বউবাজারে পাশাপাশি দুটো টানেলের মধ্যে দূরত্ব হচ্ছে 6 মিটার। যেহেতু বউবাজার থেকে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে দূরত্ব 2 কিলোমিটারের বেশি, নিয়ম অনুযায়ী এই জায়গাতে 2 কিলোমিটারের বেশি জায়গা হলে স্টেশন তৈরি করতে হয়, জায়গা নেই, কিন্তু সেখানে এভাকুয়েশন শ্যাফট তৈরি করতেই হবে। বউবাজারে যে জায়গা থেকে আজকেও জল বেরোতে দেখতে পাওয়া গেছে তার খুব সন্নিকটবর্তী জায়গাতে 2019 সালে এটি চৌবাচ্চা তৈরি করা হয়েছিল প্রথম বড় বিপর্যয় আসার পর, যেখান থেকে বিভিন্ন রকমভাবে কাজ করা, টিবিএম তুলে নিয়ে আসা বা বাকি কাজগুলোর করা হচ্ছিল। তার ঠিক পাশের একটি জায়গাতে এই অবস্থাটা তৈরি হয়েছে যেখান থেকে জল বেরোচ্ছে। কেএমআরসিএল এর ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে জলের উৎস বা কোথা থেকে আসছে সেই জায়গাটা তারা চিহ্নিত করতে পেরেছেন। সেই জায়গাতে তারা শর্টক্রিট করছেন, এরপর গ্রাউটিং করবেন, করে সেখানে জল বেরোনোর রাস্তাটাকে তারা বন্ধ করবেন। কিন্তু যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে তাতে বাসিন্দাদের মধ্যে এই প্রশ্নই বারবার ঘোরাফেরা করছে যে প্রযুক্তি অনেক ব্যবহার হলো, প্রত্যেকবার একই রকম সমস্যার সমাধানের চেষ্টা করা হয়, কিন্তু আদপে এই সমস্যাটা কবে মিটবে তার উত্তর মেট্রো কর্তৃপক্ষের কাছেই নেই। প্রাকৃতিক এই অবস্থাকে চ্যালেঞ্জ করে তাদেরকে কাজ শেষ করতে হবে। তারা আশাবাদী ডিসেম্বর মাসের মধ্যেই তারা এই কাজটি তারা শেষ করে ফেলতে পারবে। একেবারেই कल रात को सम माइनर लीकेज ऑब्जर्व किया जा रहा था इग्रेस शाफ्ट कंस्ट्रक्शन के समय, जब पाइल कटिंग किया जा रहा था। सेफ्टी को ध्यान में रखते हुए करीब 52 लोगों को नजदीकी होटल में उनको रखा गया। लोगों को डरने की कोई आवश्यकता नहीं है, काम अभी चल रहा है। बउबाजार में ये लास्ट काम है। टनल के ऊपर में जो भी इग्रेस के स्टेयर्स केस बनेंगे केवल यही काम बाकी रहेगा और अंडरग्राउंड एक्टिविटी जो है एक्सकेवेशन की उसकी जरूरत नहीं पड़ेगी।